557 দিনে 478 জনকে নিয়োগ দেওয়ার পাহাড়সম অভিযোগ ও সমালোচনার রেকর্ড করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। 500 দিনে তারা 515টা নিয়োগ দিয়েছে। এর মধ্যে সে তার নিজের একক ক্ষমতা বলে এইচএসসি পাশে নবম গ্রেডের চাকরি দিয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে দায়িত্ব পালনকালে এই বিপুল সংখ্যক নিয়োগে নজিরবিহীন বাণিজ্য, আত্মীয়করণ ও দলীয়করণের বিস্তর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র 3 মাসের মাথায় তিনি নিজের অবসরপ্রাপ্ত শ্বশুরকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ দেন এবং উচ্চ মাধ্যমিক পাশ 2 জনকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে চরম বিতর্ক কুড়ান। এমনকি মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 বারের স্বর্ণজয়ী প্রার্থীকে বাদ দিয়ে চতুর্থ স্থানে থাকা প্রার্থীকে নিয়োগ দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটান তিনি। আমি মেধা সিরিয়ালে 3য় নম্বরে ছিলাম, আমাকে সুপারসিড করে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ করা হলো। নিয়োগ বোর্ডে যে দ্বিতীয় হয়েছে তাকে বাদ দিয়ে যিনি চতুর্থ হয়েছে, যে একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত বলে যে আমরা শুনতে পেয়েছি, তাকে উনি নিয়োগ দিয়েছেন। নিয়োগ বাণিজ্যের কথা বলা হয়েছে, আমরা কিন্তু কোনো ডিপার্টমেন্ট রোডিও কিন্তু ফাঁস হয়ে গেছে, সেখানে কিন্তু সরাসরি বাণিজ্যের বিষয়টা কিন্তু চলে আসে। আত্মীয়করণের ব্যাপার কিছু কিছু তথ্য আসছে যে অমুক শিক্ষকের অমুক আত্মীয় বা অমুক প্রশাসনের অমুকের আত্মীয়, ওইখান থেকে 2-3 জন চলে আসছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিপ্লবের দোহাই দিয়ে তিনি শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য করছেন এবং জামাত শিবিরের ক্যাডার সহ অন্তত 154 জন শিক্ষক ও 315 জন কর্মচারী নিয়োগের কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করেননি। এমন সব অভিযোগের প্রতিবাদে নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্যরা স্বাক্ষর না করলেও গায়ের জোরে তা বৈধ করার অভিযোগ উঠেছে সাবেক এই উপাচার্যের বিরুদ্ধে। অর্থের যে লেনদেন, সেই নিয়ে আমরা কল রেকর্ড ফাঁস হতে দেখেছি। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিগণরা জামাতের এমপিদের তদবিরের মাধ্যমে তাদের অ্যাডমিট কার্ড তাদের ফেসবুকে ফাঁস হওয়া দেখেছি। এরকম বিভিন্ন অনিয়ম রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হারে তিনি শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান করেছেন, তা এটা বাংলাদেশে কেন কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম অল্প দিনে এত বিপুল সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে কিনা আমাদের তা জানা নেই। তবে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের দাবি, নিয়োগে আত্মীয়করণের জন্য বেশি দায়ী উপ-উপাচার্য মাইনুদ্দিন। রানিং ভিসি জানেন না তাহলে কার ইখতিয়ারে নিয়োগ হচ্ছে, এবং আমি এটা নিয়ে সাবেক ভিসি স্যারের সাথে আমি কথা বলছি, স্যার এই নিয়োগগুলো কিভাবে হচ্ছে। স্যার বললেন যে এই নিয়োগগুলোর ইখতিয়ার পুরোপুরি হচ্ছে প্রভিসি প্রশাসনের। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। সেই সাথে সত্যতা প্রমাণের জন্য ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। আপনারা একটু বের করার চেষ্টা করেন যে 5 শতাধিক নিয়োগ কোথায় কোথায় হয়েছে। 195 জন শিক্ষক নিয়োগ হয়নি। আমার কাছ থেকে শুধু এটুকুই পাবেন যে কোথাও এতটুকু বিচ্যুতি ছাড়া এই কাজগুলো করা হয়েছে, এর বাইরে আর কোনো কিছু বলার নেই। আমার পক্ষ থেকে আমি নিয়মের বাইরে একটি কাজ করিনি, কোথাও কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, কোনো তদবির এবং কোনো ধরনের সুপারিশকে আমি প্রশ্রয় দিই। এদিকে এত কম সময়ের মধ্যে এমন অস্বাভাবিক নিয়োগে অনেক ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন হয়নি বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। সংখ্যার কথা বললেন যে খুব অল্প সময়ে অধিক সংখ্যক নিয়োগ হয়েছে, এটাও আমাদের অনেকেরই নজরে এসেছে এবং সেই সময় আমরাও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসনকে বলেছিলাম যতটা সম্ভব স্বচ্ছতার ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয়। আমরাও চেয়েছিলাম যে এই নিয়োগগুলো সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে হবে। আমাদের কাছে এরকম আছে যে হ্যাঁ, বিনা অ্যাডভার্টাইজমেন্টে ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, 3য় 4র্থ শ্রেণীরও নিয়োগ দেওয়া হয়েছে। ডেফিনেটলি এই জিনিসগুলো অনেককেই বঞ্চিত করেছে, আঘাত দিয়েছে।